আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, বিএইচএমএস রোকেন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে আলোচনা করব কাশির বৃদ্ধি বা উপশম হিসাবে আমাদের কেমন কেমন ওষুধ হইতে পারে, বা উপশম বৃদ্ধি হিসাবে আমাদের যে ভিন্ন ভিন্ন ওষুধ হয় এইটার ব্যাখ্যামূলক আলোচনা। অর্থাৎ কখন বাড়লে বা কখন কমলে আমরা কোন ওষুধের কথা চিন্তা করি। প্রথম আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে কাশির মধ্যে গলা ছেঁচে ফেলার মতো ব্যথা, শুষ্কতা এবং সর্বঙ্গ, এবং কাশি যদি খাবার খেলে বৃদ্ধি পায়, গলা ছেঁচে মতো ব্যথা, শুষ্কতা, সর্বঙ্গ এবং খাবার খাই ফেললে এই কাশিটা বাড়ে। যদি খাবার খেলে কাশি বাড়ে, সর্বঙ্গ, গলা ছেঁচার মতো ব্যথা থাকে, শুষ্কতা থাকে, তাহলে আমরা অ্যানাগিলিসের কথা চিন্তা করব। এরপরে আমরা দেখব যদি চিত হয়ে শোয়, একদম চিত হয়ে শুইলে কাশি বৃদ্ধি হইলে আমরা লাইকোপোডিয়ামের কথা চিন্তা করব। এরপরে যদি রাত 2টার পরে কাশি বৃদ্ধি হয়, কাশির দমকে শিশু কখনো খাবার জিনিস যেটা খাইছে ওই জিনিসগুলো বমি করে ফেলে, আবার কখনো শ্লেষ্মা বমি করে। এবার পানি যদি এবং পানি খেলে যদি এই কাশিটা আরো বৃদ্ধি পায়, তখন আমরা ড্রসেরার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো কাশি যদি রাতে বৃদ্ধি হয়, তাহলে আমরা অ্যাসাফয়েটিডার কথা চিন্তা করি। অ্যাসাফয়েটিডা রাতে বৃদ্ধির জন্য আরো ওষুধ আছে, আমরা বলবো। যেমন রাতের কাশির প্রচন্ডতা আমরা মেফাইটিসের কথাও চিন্তা করি। এরপরে শুইলে যদি কাশি বৃদ্ধি হয়, চোখ মুখ লাল হয়ে যায় কাশতে কাশতে, তখন আমরা বেলেডোনার কথা চিন্তা করি। আর শয়নে যদি কাশি উপশম হয়, তখন আমরা চিন্তা করি আর্জেন্টমেন্ট, শয়নে কাশি উপশম। এরপরে আমরা বলবো শুইলে কাশি কমে, এমনি যদি শুয়ে যায় কাশি কমে, তখন আমরা ফেরামমেটের কথা চিন্তা করব। এরপরে প্রতি শীতকালে সারা দেহ ব্যথা সহ কাশি থাকলে, প্রতি শীতকালে ব্যথা হয়, শরীর একদম ব্যথা বেদনা হয়ে কাশি হয়, তাহলে আমরা অ্যান্টিম সালফের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো কাশির জন্য ঘুমাইতে পারে না, ঘুমের ব্যাঘাত হয়। যদি ব্যাপারটা এমন হয় যে কাশির কারণে রোগী আসি বলে যে আমার কাশির জন্য আমি ঘুমাইতে পারি না, তখন আমরা যে ওষুধটা চিন্তা করি সেটা হচ্ছে ট্যারেন্টুলা কিউবেন্স। এরপর আমরা বলবো হাতের উপর হাত দিয়ে বসলে কাশি কমে। হাত পায়ের উপর ভর দিয়ে যদি বসে, তখন কাশি কমে। তখন এটার জন্য আমরা ইউপেটিরিয়াম ফার্ফের কথা চিন্তা করব। হাতকে পায়ের উপর ভর দিয়ে বসলে কাশি কমে যায় এতে। এরপর আমরা বলবো ঠান্ডা লাগলে কাশি, ঠান্ডা একদম সহ্য হয় না। যদি ঠান্ডা লাগলে কাশি, ঠান্ডা একদম সহ্য হয় না হয়, তখন আমরা অ্যাসিড ফসের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যদি এমন হয় যে কেবল শুধু রাতে চোখ বুঝলে, চোখ বন্ধ করলে কাশি আসে, তখন আমরা হিপাসালভারের কথা চিন্তা করি। এরপরে খুসখুসে কাশি, ছিঁড়ে যাওয়ার মতো কাশি, কাশিটা বিকালে বৃদ্ধি হয়, তখন আমরা ফালসিটিলার কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো ঘুমের মধ্যে কাশি, জাগলে কাশি বন্ধ, ঘুমাইলে কাশি আবার জাগলে কাশি বন্ধ, এই ব্যাপারটা যদি হয়, তখন আমরা ক্যামোমিলার কথা চিন্তা করি। এরপরে যাদের রাতে শুইলে কাশি হয়, যদি শুইলে কাশি কিন্তু যখন উঠে বসে কাশি চলে যায়, তখন আমরা বা কাশি কমে যায়, তখন আমরা ফালসিটিলার কথা চিন্তা করব। এরপরে যারা জোরে পড়লে কাশি আসে, এদের জন্য আমরা ফসফরাসের কথা চিন্তা করব। শুষ্ক বা সামান্য শ্রমে, শুষ্ক কাশি সামান্য পরিশ্রমে যদি এই কাশি বৃদ্ধি পায় এবং এই বাম পাশে শুইতে যদি অক্ষম হয়, তখন আমরা নেজা মেডিসিনের কথা চিন্তা করি। আর যত কাশে তত কাশি, মানে কাশি যতই দিতে চায় তার কাশি কমে না, আরো বাড়ে কাশি। যদি ব্যাপারটা এমন হয়, তখন আমরা ইগনেশিয়ার কথা চিন্তা করি। এরপর আমরা দেখি যে এই কাশিটা
শীষ দেওয়ার শব্দের মতো কাশি হয়, শীষ দেওয়ার শব্দের মতো কাশি হয় এবং কিছু খাইলে উপশম হয়, তখন আমরা স্পঞ্জিয়ার কথা চিন্তা করি। এরপর আমরা বলবো কাশি যদি উফুর হয়ে শুইলে যদি কাশি কমে, আমরা ওই সময় বলছি চিত হয়ে শুইলে কাশি বাড়লে আমরা লাইকোপোডিয়ামের কথা চিন্তা বলছি। এখন যদি উফুর হয়ে শুইলে যদি কাশি কমে, উপশম হয়, তখন আমরা ম্যাডোরিনামের কথা চিন্তা করব। এরপর আমরা দেখি কাশি যাদের শেষ রাতে বৃদ্ধি পায়, এদের জন্য আমরা হিপাসালফারের কথা চিন্তা করতে হয়। এরপরে কাশি যদি এই হাঁটলে উপশম হয়, এই কারো যদি এমন হয় যে কাশি একটু হাঁটলে উপশম আর বসলে বাড়ে, তখন আমরা রাস্টক্সের কথা চিন্তা করি। এরপরে কেউ যদি আঙ্গুলের দিকে তাকাইলে, তার আঙ্গুলের দিকে তাকালে যাদের কাশি হয়, আঙ্গুলের দিকে তাকাইলে কাশিটা বৃদ্ধি পায়, তখন আমরা অ্যান্টিমক্রুডের কথা চিন্তা করি। এরপরে গরমে কাশি বৃদ্ধি হইলে ব্রায়োনিয়া বা নেট্রাম কার্ভের কথা চিন্তা করি। আবার যদি দাঁত ব্রাশ করার সময় যদি কাশি বাড়ে, তখন আমরা স্টাফিসেগ্রিয়ার কথা চিন্তা করি। এরপরে যারা শুইলে শুষ্ক রকম কাশি হয় এবং কাশিটা একদম দলা মছড়া করে ফেলে শরীরকে, তখন আমরা হাইসিমাসের কথা চিন্তা করি। এরপরে যারা দাঁড়িয়ে বা বসে থাকলে বারবার কাশি দেয় কিন্তু শুইলে কাশি কমে যায়, এদের জন্য আমরা ম্যাঙ্গেনামের কথা চিন্তা করি। আর যদি হেঁটে বেড়ালে কাশি বৃদ্ধি কিন্তু শুইলে উপশম, তখন আমরা ম্যাঙ্গেনামের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো কাশি দিয়ে যদি এমন হয় মুখ দিয়ে বাতাস ঢুকলে কাশি হয়, যদি মুখ দিয়ে বাতাস ঢুকলে কাশি হয় এবং তাই মুখে রুমাল দিয়ে বেঁধে রাখে বা গলার মধ্যে কিছু একটা বেঁধে রাখে, এই লক্ষণের উপর আমরা টিউমেক্সের কথা চিন্তা করি। এরপরে যাদের সন্ধ্যাবেলায় কাশি হয়, বৃদ্ধদের যখন সন্ধ্যাবেলায় কাশি হয়, বৃদ্ধ হইলে আমরা কোরিয়ামের কথা চিন্তা করি। এরপরে যারা হাসতে বা কথা বলতে যাদের কাশি আসে আর কাশিটা যদি সন্ধ্যাবেলা বেশি হয়, তখন আমরা ফসফরাস এবং আর্জেন্ট মেটের কথা চিন্তা করব। এরপরে বিকাল 4টে থেকে 5টায় কাশি বৃদ্ধি লাইকোপোডিয়াম। আর কষ্টকর কাশি দিনে দুপুর এবং রাত দুপুরে বাড়ে, তখন আমরা আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করি। এরপর আমরা দেখি যাদের মিষ্টি খেলে কাশি বৃদ্ধি হয়, তাদের জন্য আমরা জিঙ্কাম মেটের কথা চিন্তা করি। আর ঠান্ডা অথবা গরমে যদি কাশি বৃদ্ধি হয়, তখন আমরা কেলিবাইক্রোমের কথা চিন্তা করি। যাদের খাবার শেষ করা মাত্রই কাশি শুরু হয়, তাদের জন্য আমরা থুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করি। আর বালিশে মাথা রাখলেই কাশি বাড়ে, তাদের জন্য আমরা ডসেরা এবং বেলেডোনার কথা চিন্তা করি। এরপর বোরে কাশি বৃদ্ধি এবং সাবানের ফেনার মতো কফ আসে, বোরে কাশি বৃদ্ধি সাবানের ফেনার মতো কফ আসে, তাদের জন্য কেলিয়ায়োডের কথা চিন্তা করি। এরপরে বুকে যেন কিছু একটা আটকে আছে, কাশি দিলে এটা আরো বৃদ্ধি পায়, তখন আমরা এবিস নেগ্রার কথা চিন্তা করি। এরপরে আমরা দেখি যে যদি এমন হয় সকালের মধ্যে যদি গং গং করে একটা বিকট শব্দে যদি কাশি দেয় প্রতি সকালবেলায় এইভাবে হয়, তখন আমরা অ্যাম্বেগ্রিসিয়ার কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো কারো যদি কেউ আসলে, যখন এমন হয় কারোর যে কেউ আসলে তার কাশি আসে, কাশির সঙ্গে উদ্গারও আসে, তখন আমরা অ্যামব্রাগেসিয়ার কথা চিন্তা করি। তারপর আমরা বলবো প্রথম ঘুমের পর কাশি বৃদ্ধি, এটা লিখেছে প্রথম ঘুমের পর কাশি বৃদ্ধি, মানে ঘুমাইছে মাত্রই কাশি শুরু হয়ে গেছে, যদি এরকম হয় তো ল্যাকিসিস। অথবা ঘুম থেকে সজাগ হওয়ার পরে যদি কাশি বৃদ্ধি হয়, তখন আমরা ল্যাকিসিসের কথা চিন্তা করি। ঘুমে কাশি বৃদ্ধি, কাশির জন্য ঘুমাতে পারে না, এটার জন্য ল্যাকিসিস হতে পারে। তবে ল্যাকিসিস একটা ভয়ঙ্কর ঔষধ, চিন্তা ভাবনা করে ইউজ করতে হবে। এরপর আমরা বলবো যাদের সন্ধ্যায় কাশি হয়, কাশতে কাশতে কাশির ইচ্ছা আরো বৃদ্ধি পায়, আরো বেশি কাশি আসে এবং কন্ট্রোনালি কেমন একটা চুলকানি, কেমন একটা সুরসুরি করে, এদের জন্য আমরা ইগনিশিয়ার কথা চিন্তা করি। এরপরে আমরা দেখি যে যারা শুইলেই কাশি বৃদ্ধি হয় কিন্তু উঠে বসলে কাশি উপশম হয়, এদের জন্য হায়োসিয়ামাস এবং টোটনটিকের কথা চিন্তা করি।
এরপরে যারা চিত হয়ে শুইলে কাশি বৃদ্ধি হয়, কিন্তু যে কোনো কাতে যে কোনো পাশ চেপে শুইলে কাশি উপশম হয়, বা এই এই সিস্টেমে যদি তাদের ব্যথা বেদনাও উপশম হয় এদের মধ্যে দেখা যায়, তখন আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করি। এরপরে যারা শুইলে কাশি বৃদ্ধি কিন্তু স্রাব নিঃসরণ হয়, অন্যান্য উপসর্গ হয়, তত উপশম হয়ে যায়। শুইলে কাশি বৃদ্ধি, যে কোনো স্রাব যদি বাইর হয় তখন তাদের উপশম হয়, তখন আমরা স্টিকটা মেডিসিনের কথা চিন্তা করি। এই বলে আজকের মতো এখানে কাশির বৃদ্ধি উপশম নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিও আবার দেখাবে ইনশাল্লাহ। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।